ওকে, আজকে হচ্ছে আমরা একটা ডিজাইন নিয়ে আলোচনা করব আর কি প্রোগ্রামের। সেটা হচ্ছে যে তোমাকে এই টাইপের কিছু শেপ দেওয়া হবে পরীক্ষায়, যেগুলো তোমাকে ড্র করতে হবে। ওকে, র্যান্ডম কিছু শেপ দেওয়া হবে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম এরকম ইত্যাদি শেপ দেওয়া থাকবে। এবং কয়েকটা সেট আকারেও থাকবে, যেমন এখানে বিমান আছে, এটা ক্যামেরা আছে। So, এগুলো তোমাকে ড্র করতে হবে। এখন এগুলো ড্র করার জন্য আমাদের সি তে কিছু বিল্ট ইন ফাংশন আছে, যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। সেই বিল্ট ইন ফাংশন গুলো হচ্ছে এগুলো, যেটা আমরা চ্যাপ্টার 2 তে পড়ছিলাম, যে বেসিক প্রিমিটিভ গুলা দিয়ে আমরা হচ্ছে যে কোনো কিছু ড্র করতে পারি। সেটা সার্কেল, লাইন, আর্ক, এগুলো দিয়ে হচ্ছে আমরা যে কোনো কিছু ড্র করার চেষ্টা করতে পারি বা ড্র করতে পারি। তো একইভাবে এখানে তোমার আরো কিছু অপশন আছে। সার্কেল, লাইনের ছাড়াও হচ্ছে রেক্টেঙ্গেল আছে। এরপর টেক্সট লেখার জন্য আউট টেক্সট ওয়াই, সেট টেক্সট ওয়াই, এগুলো আছে। তো এগুলো দিয়ে তোমাকে হচ্ছে কারেসপন্ডিং শেপ গুলো তোমাকে ডিসপ্লে স্ক্রিনে ফুটাই তুলতে হবে। এখন এগুলা তুমি রান করানোর জন্য হচ্ছে আমরা কি দিয়ে রান করাইতে পারি? কোড ব্লকস দিয়ে রান করাইতে পারি। ওকে, সো কোড ব্লক সবারই এতে ইনস্টল করা আছে। So, যদি থাকে তাহলে তো ভালোই, না থাকলে কোড ব্লকসটা ডাউনলোড করে নিতে পারো। তবে 16 ভার্সনটা হইলে মনে হয় ভালো আর কি, ওটাতে ঝামেলা কম করে। 20-তে মনে হয় একটু ভেজাল করতেছে, 22-তে রিসেন্ট যেটা আর কি। তো ওটা ডাউনলোড করার পরে হচ্ছে বেসিক্যালি এখানে তোমাকে গ্রাফিক্স এর ফাইলগুলা, যেটা graphics.h হেডার ফাইলগুলো হচ্ছে তোমাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, সো তুমি এখান থেকে দুইটা দুইটা কি তিনটা আছে, graphics.h, এরপর হচ্ছে libvgi.a, এরপর হচ্ছে winbgim.h। সো .h গুলো তোমার কোথায় থাকবে? আমরা যদি মিং তে যাবা, সো .h থাকবে হচ্ছে তোমার কিসে, ইনক্লুডের মধ্যে। .h ফাইল দুইটাকে তুমি ইনক্লুডে পেস্ট করবা। আর যেটা libvgi, ওটাকে তুমি পেস্ট করবা কোথায়? লিব ফোল্ডারে। তাহলে হচ্ছে তোমার এরপরে এই যে লোকেশন গুলো, এগুলোকে আবার কপি করে তোমার কারেসপন্ডিং কোথায় অ্যাড করতে হবে? সেটিংস, কম্পাইলার। ওকে, লিঙ্কার সেটিংসে গিয়ে ওই লাইব্রেরি গুলো তোমাকে অ্যাড করতে হবে। আর কি অ্যাড করবা, কিভাবে ডিটেইলস করবা, ওটার জন্য যদি তোমার কনফিউশন হয় বা তুমি প্রবলেম ফেস করো, তাহলে তোমরা এই ইউটিউব ভিডিওটা একটু করে দেখতে পারো, যে সেটআপের ব্যাপারে আর কি। সো এখানেও হচ্ছে ওই ফাইলগুলো বেসিক্যালি দেওয়া আছে। ঠিক আছে, একদম বাংলা ভাষায় বলার মতো করে বলছে। এই লিঙ্কার কোড হচ্ছে এটা, যেটা তোমাকে অ্যাড করতে হবে ওখানে লিঙ্কার সেটিংসে গিয়ে। সেটিংস থেকে কম্পাইলারে যাবা, তারপর হচ্ছে এই লিঙ্কার সেটিংস এসে ওটা তুমি এখানে অ্যাড করে দিবা। তাহলে হচ্ছে কারেসপন্ডিং তোমার এটা কি করবে, প্রোগ্রামটা রান করবে। তো এই মুহূর্তে হচ্ছে যে আমার এখানে কোনো কিছুই আমার ফর এক্সাম্পল ইনস্টল করা নাই। তো আমি যদি সার্কেলের এই প্রোগ্রামটা ওপেন করি, জাস্ট হচ্ছে আমি সার্কেলটা ড্র করতে চাচ্ছি। তো এখানে কিছু প্যারামিটার আমরা দেখতে পাচ্ছি, রাইট? এই প্যারামিটার গুলো সম্পর্কে তোমাকে প্রথমে একটু হালকা পাতলা স্টাডি করতে হবে, যেটা এখানে গ্রাফিক্স ফাংশনের মধ্যে আছে, কোনটা দিয়ে কি বোঝায়। তো এটা তোমাকে আবার যখন বাইবা নেওয়া হবে তখন জিজ্ঞেস করা হবে। তো এখানে প্যারামিটার প্রথমটা তুমি এক্স দেখতেছো, দ্বিতীয়টা ওয়াই, তার মানে হচ্ছে এগুলো সেন্টারের পিক্সেল, মানে পিক্সেল লোকেশন আর কি, সেন্টারের কোঅর্ডিনেট। এরপর বাকিটা হচ্ছে তোমার কি রেডিয়াস। অর্থাৎ আমার এই, আমরা যেটা বলছিলাম যে আমাদের কম্পিউটার স্ক্রিনে মনে করবা যে তোমার ইয়াটা শুরু হচ্ছে কোথা থেকে, 00টা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। এরপরে দেখো তুমি যত এদিকে যাচ্ছ কার মান বাড়তেছে, এক্স এর মান বাড়তেছে। এরপর যত নিচের দিকে নামতেছো কার মান বাড়তেছে, ওয়াই এর মান বাড়তেছে। তো এখন তোমাকে বাই ডিফল্ট হিসাব করে নিতে হবে এটাকে, তোমার এই যে ওয়াই এর কোড মান। ব্লকস, কোড ব্লকস কতটা পিক্সেলে ভাগ করে নিছে। এটা হচ্ছে তোমার প্র্যাকটিস এবং অ্যাজাম্পশনের উপর কিছুটা ডিপেন্ড করবে। তো এক্ষেত্রে তুমি হচ্ছে যে প্রথমে এখানে 00 থেকে 4টা শুরু করে যখন তুমি এক্স এর মান বাড়াবা, দেখবা যে তোমার এই পাশে আসতেছে। যখন ওয়াই এর মান বাড়াবা, তাহলে কোথায় নামতেছে, নিচের দিকে নামতেছে। এই বেসিক কনসেপ্টটা যদি তোমার মাথায় ঠিকঠাক থাকে, তাহলে তুমি যে কোনো শেপ আসলে ইজিলি ড্র করতে পারবা। এখানে আমি 00 থেকে শুরু করতেছি, যত এদিকে যাচ্ছে আমার এক্স এর মান বাড়তেছে, যত নিচের দিকে যাচ্ছে আমার কার মান বাড়তেছে, ওয়াই এর মান বাড়তেছে। তো এটা হচ্ছে একটা কমন ফ্যাক্ট আর কি। এবং পাস করার জন্য মিনিমাম এক, মানে শেপের কোয়েশ্চেনটা সবাইকে আনসার করতে হবে, আদারওয়াইজ তুমি তো পাস করতে পারবে না। ওকে, সো আমরা এখন এটা যদি একটু দেখি, ভিডিও তো শেষ হয়ে যাচ্ছে, 3 মিনিটের ভিডিও। বেসিক্যালি ওরা কি করতেছে আর কি, সে এখন বলতেছে হয়তো যে সে কোড ব্লক রান করতে পারতেছে না, সেজন্য এখন সে ইনস্টল করবে বা এই টাইপের কিছু আর কি।
এই যে ফাইলটা, এটার মধ্যে হচ্ছে আমাদের ওই ইয়াগুলো দেওয়া আছে। এই দুইটা .h ফাইলকে তাহলে সে কোথায় নিয়ে যাচ্ছে দেখো, w ইনক্লুডের মধ্যে তাহলে .h দুইটাকে নিয়ে যাবে। ওকে, লিভের মধ্যে হচ্ছে libdj.a কে নিয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের সেটিংস এ যাবে, সেটিংস থেকে কম্পাইলারে গেল, লিঙ্কার সেটিংস, এবং ওই যে বড় লিঙ্কার ফাইলটা দুইটা অ্যাড করবে কি। ওকে, লিঙ্কার অপশনস ছিল। ওকে, সো এতটুকু সেটআপ তো এখন আমরা করতে পারবো, রাইট? এটাতে কারো কোনো সমস্যা আছে? এখন হচ্ছে যে আমরা যদি একটা স্যাম্পল দেখি আর কি, আমাদের এখানে কোথাও না কোথাও থাকার কথা। ওকে, এরকম যদি আমরা এখানে রান করতে যাই, আমার এটা বেসিক্যালি রান হচ্ছে না, যে এটা ও পাচ্ছে না। এখন এটা পাওয়ার জন্য তাহলে আমরা একই প্রসেসটা যদি অ্যাপ্লাই করি, এই দুইটা কপি করলাম, কপি করে দুটো এখানে পেস্ট হইলো, libdj এটা নিলাম, এখানে আসলাম, libdj যেটা আমরা এখান থেকে কপি করে দিছি ওটাকে সিলেক্ট করে দিছি আর কি। ওকে, আর লিঙ্কের সেটিংসটা তুমি এটা এখানে আমাদের টেক্সট ফাইল আকারে দেওয়া আছে, বাইরে এটা দিই। ওকে, সো এটা এখানে না পেলে আমরা এখানে পাবো। অপশনটা এখান থেকে পাওয়া যাচ্ছে, কপি করে নিলাম, ওকে করলাম, এটা এখন আমার দেখা যাচ্ছে। ওকে, এরপর যদি আমরা আরেকটা ওপেন করি, এটা হচ্ছে ফ্ল্যাগের কোড। আমাদের ফ্ল্যাগও ঠিকঠাক রান করতেছে। সো এরকম তুমি আরো অসংখ্য কোড পাবা, যেগুলো নেটেও পাবা।
তো এগুলোর কোডগুলো দেখে কিছু স্যাম্পল কোড দেখে তোমাকে কি করতে হবে। তো আমি যদি ওইটা সুস্পষ্ট তোমাদেরকে দিতে চাচ্ছি না, আমি বেসিক্যালি আবার কিছু ইয়া দিই আর কি, অনেক সময় মানে টাস্ক হিসেবে কিছু ড্র করতে দিই, ইয়া কি বলা যায়, অ্যাসাইনমেন্ট আকারে আর কি, যে সিনারি বা এই টাইপের কিছু, যদি ওটা আমি তোমাদেরকে দিতে চাচ্ছি না এই মুহূর্তে। এরকম কিছু যদি সিনারি আমরা দেখি, আছে কি তাদেরকে দিয়েছিলাম, কি দেখি দাঁড়াও। So, এই শেপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের প্র্যাকটিসের জন্য আর কি। ওকে, তোমরা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারো, কারণ এগুলোই পরীক্ষায় এই টাইপেরই আসবে। ওকে, ওপেন করি। এগুলো ওদের অ্যাসাইনমেন্ট আকারে ওকে, এরকম মনের খুশি মতো যে যা আঁকতে পারে আর কি। ঠিক আছে, so, এইসব কঠিন কাজ দিচ্ছি না, so তোমরা জাস্ট শেপ গুলা আঁকা টাকা শিখো আর কি। ওকে, তাহলে আমরা এক টাইপের কোয়েশ্চেন সম্পর্কে আমরা জানতে পারলাম কিনা, ইনস্টলেশন থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত এবং কি করতে হবে সেটা। আর কোনো প্রবলেম থাকলে এটাতে বলতে পারো আর কি। বেসিক্যালি নর্মাল ফাংশন গুলো ইউজ করা হয়, তুমি যে কোড গুলাই দেখো না কেন, নর্মাল ফাংশন জি গুলো, স্যার। লাইনের ফাংশন, তারপর হচ্ছে যে রেক্টেঙ্গেল, এগুলাই থাকবে। আর এই গেট ম্যাক্স এবং গেট ম্যাক্স এক্স এবং গেট ম্যাক্স ওয়াই দিয়ে তুমি বেসিক্যালি শুরুতেই তোমার ইয়াটা জেনে নিতে পারো আর কি। তোমার যে স্ক্রিনের, অর্থাৎ এটাকে তো আমরা কি, এটা আলাদা আরেকটা স্ক্রিন না, ডিসপ্লে স্ক্রিন, রাইট? এটা তোমার বিজিএ স্ক্রিনের রেজলিউশন কত, মানে এক্স অক্ষের দিকে তুমি সর্বোচ্চ কত যাইতে পারবা, ওয়াই অক্ষের দিকে কত যাইতে পারবা, সেটা তুমি গেট ম্যাক্স এক্স এবং গেট ম্যাক্স ওয়াই দিয়ে বের করে নিতে পারবা। বুঝতে পারছো? তাহলে তোমার জন্য ব্যাপারটা সহজ হবে কিছুটা। আর যেহেতু তোমাদেরকে সিনারি দিচ্ছে না, তোমাদের অত কষ্ট হবে না, তো তোমরা জাস্ট এই যে সার্কেল দিয়ে বা রেক্টেঙ্গেল দিয়ে, যেমন যদি আমাকে এটা ড্র করতে বলা হয় আমি কি করব, তাহলে প্রথমে একটা সার্কেল, তারপর আরেকটা সার্কেল, তারপর আরেকটা সার্কেল, রাইট? এরপর এখানে আমি অনেক লাইন দেখতে পাচ্ছি। এরপর উপরেরটাকে আমরা এইটুকু অংশ প্রথমে রেক্টেঙ্গেলে ড্র করে এটাকে আবার যতটুকু আমার দরকার পড়বে না ওটাকে হোয়াইট কিছু দিয়ে তুমি কি করে দিবা, ডেকে দিবা, যেভাবে অনেকটা এমএস ওয়ার্ডে ড্র করি আমরা ওইভাবে আর কি। মানে এটা যদি তোমাকে ড্র করতে দেয় একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, প্রথমে পাঁচটা সার্কেল ড্র করে ফেলবো। স্যার তার কার্ভ লাইন গুলো কিভাবে ড্র করতেছি? ওগুলা আর্ক দিয়ে। ওকে, এরকম তো কিছু ক্ষেত্রে কার্ভ লাইন যদি নাও হয়, এক্ষেত্রে যেমন আমি হয়তো এটা একদম একুরেটলি যে একদম এরকম টাইপ, ওইটা নাও হইতে পারে। যদি তুমি এটার কথা বলো আর কি। ওকে, তো এটা এক্ষেত্রে যদি তুমি স্ট্রেট, জাস্ট স্ট্রেট লাইন থাকে এরকম, তাইলেও আমার চলে আর কি। রাউন্ডেড রেক্টেঙ্গেল নাও মানে না হলেও চলবে ক্ষেত্র বিশেষে, ঠিক আছে? তো যেখানে দরকার ওখানে লাগবে। এখন তুমি যদি কলা পাতা দেখাইতে চাও, কলা পাতার গাছ, তাইলে তো ওটাতে তোমার একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল বা আর্কের দরকার হচ্ছে, তো আর্কের ফাংশনও তুমি এখানে পাবা।
লাইনার যাতে না হয় যাতে কোনো একটা তো আর্কের ফাংশন স্যার এখানে দুইটা অ্যাঙ্গেল কেন? ওকে, বুঝতে পারছো এটা? স্যার এখানে দুইটা অ্যাঙ্গেল মানে কি জন্য বুঝছো এটা? স্টার্ট অ্যাঙ্গেল আর এন্ডিং অ্যাঙ্গেল, মানে তুমি এদিকে কতটুকু থেকে শুরু করবা, এদিকে গিয়ে কতটুকুতে শেষ করবা, কারণ তোমার তো এরকম হইতে পারে না। আর্ক মানে কি, ধরো তুমি এদিকে এভাবে শুরু হয়েছে কিন্তু এদিকে তো তুমি এভাবে এভাবে শেষ করতে পারো, রাইট? মানে একদম এটার মতো নাও তো হইতে পারে, এই দুইটা অ্যাঙ্গেল তো সেম হবে না। বুঝতে পারছো? জি স্যার। তো এই জিনিসগুলো আর কি। তো আর এই ফাংশন গুলোর ব্যবহার প্রতিটা ইন্ডিভিজুয়াল একটু ক্লিয়ার হয়ে নিবা, এবং প্রতিটা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করে করে একটু দেখবা আর কি, এটুকু নলেজ গ্যাদার করা দরকার। ওকে, এটা হচ্ছে এটার কাজ। এরপর 2 নম্বর যেটা কাজ, 2 নম্বর প্রশ্নে যেটা থাকবে আর কি, সো টাইপ 1 তো গেল, তারপর হচ্ছে টাইপ 2 প্রোগ্রাম। ওকে, সো টাইপ 2 প্রোগ্রাম কম্পারেটিভলি আরো সহজ, কারণ হচ্ছে যে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে আর কি। সো টাইপ 2 প্রোগ্রামে হচ্ছে তোমাকে আমি লাইনের অ্যালগোরিদম করাইছি 3টা, রাইট? ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদম পড়ছি আমরা, ডিডিএ পড়ছি, আর একটা হচ্ছে ডাইরেক্ট লাইন ইকুয়েশন, ডিএলই। আর সার্কেল অ্যালগোরিদম পড়ছি আমরা হচ্ছে কি মিড পয়েন্ট, তারপর হচ্ছে ব্রেসেনহাম সার্কেল, এরপর পলিনোমিয়াল সার্কেল, আরেকটা হচ্ছে যেটা কি টিসি, এটা কি সার্কেল, ট্রিগোনোমেট্রিক সার্কেল বা সামথিং, ওইটা আর কি, যেটা নরমাল সার্কেল ইকুয়েশন দিয়ে যেটা হয় আর কি। তো এগুলো আমরা করছি, এর মধ্যে বেসিক্যালি এগুলোর কোডগুলো এখানে দেওয়া আছে, এবং এই কোডগুলো হচ্ছে একদম ওভাবেই দেওয়া আছে যেভাবে আসলে বইতে আছে আর কি। নিয়ারলি তুমি সেম টাইপেরই ইয়াটা পাবা, অ্যালগোরিদমটা যদি মিলাই দেখো আর কি। খালি এই জায়গায় পুট পিক্সেল হচ্ছে আমরা 8টা পয়েন্ট দিছি, কেন 8টা পয়েন্ট দিছি এটা তো বুঝতে পারতেছো, কারণ সার্কেল হচ্ছে কি 8 ওয়ে সিমেট্রি, রাইট? একটা পয়েন্ট যদি আমি বসাই তাহলে সাথে সাথে কয়টা পয়েন্ট বসাতে পারি আমরা? 8টা পয়েন্ট বসাতে পারি। একইভাবে যদি আমরা লাইনের একটা কোড নিই, সো এই কোডটাও হচ্ছে যে একদম তুমি যদি এটুকু মিলাও তাহলে দেখবে যে তোমার বইয়ের সাথে পুরোপুরি মিলে গেছে আর কি। খালি পুট পিক্সেল যেটা, যেখানে আমি পয়েন্টটাকে প্লট করতেছি, সেখানে হচ্ছে এটা ইউজ করা হয়েছে। তো এখানে পয়েন্টের ক্ষেত্রে 3 নম্বর যে ভ্যালুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসিক্যালি কালারের ভ্যালু। এটা কিসের ভ্যালু? কালারের ভ্যালু। এটা এক্স ওয়াই এর কোঅর্ডিনেট, এবং এটা হচ্ছে আমার কালারের ভ্যালু। এবং এক্স ওয়াই কত থেকে শুরু হবে সেটা আমরা উপরে বলে দিচ্ছি। আর বাকি যেগুলো এখানে ইকুয়েশন দেখতেছো, এগুলো সবগুলো হচ্ছে ব্রেসেনহামের লাইনের ইকুয়েশন গুলা, যেগুলো তোমার ওখানে অ্যালগোরিদমের মধ্যে দেওয়া আছে। যদি তোমার অ্যালগোরিদমটা সোফার মনে থাকে আর কি, ভুলে যাওয়ার সম্ভাবনা প্রবল, তো ভুলে গেলে আরেকবার একটু দেখে নিবা। তো এটাতে বেসিক্যালি তোমাকে যেটা করা হবে যে কোডটা তোমার কাছেই থাকবে, তুমি রান করে দেখাবা। ঠিক আছে, রান করার পরে তোমাকে হয়তো কিছু একটা চেঞ্জ করতে বলা হবে, যেমন এটা এইভাবে আছে, আমি বললাম যে এটা তুমি এখন স্ট্রেট লাইন করে দাও, বা এটা এই যে এটা কি ব্যাকস্ল্যাশ আছে, এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ করে দাও, বা ফরওয়ার্ড স্ল্যাশ থাকলে ব্যাকস্ল্যাশ এর মতো করে দাও, হরাইজন্টাল থাকলে ভার্টিক্যাল করো, ভার্টিক্যাল থাকলে হরাইজন্টালি লাইনটা ড্র করো, এটা একটা হতে পারে। আবার যারা আরো বেশি সহজে আটকে যাবে তাদেরকে বলা হতে পারে যে লাইনের কালারটা চেঞ্জ করো, বা কোন জায়গায় লাইনটা ড্র হচ্ছে সেটা একটু দেখাও, ফুট পিক্সেলের কাজ কি এটা বলো। তো এরকম বিভিন্ন কিছু তোমাকে কোয়েশ্চেন করা হবে, সেটা তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে আর কি, সহজ থেকে কঠিনের দিকে। বাট কোডটা তোমার হাতে থাকবে। এখন এই কোডটার প্রতিটা নারী নক্ষত্র বুঝে, এবং এই কোডটার থেকে কি কি সম্ভাব্য কোয়েশ্চেন হতে পারে এবং সম্ভাব্য কি কি চেঞ্জ আসতে পারে সেটা তোমাকে বুঝে নিতে হবে আর কি। ওকে, সো বেসিক কোডটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এবং এটা তুমি এক্সিকিউট করলে রেজাল্ট দেখতে পাবো। যেমন এখানে আমরা 4 ধরনের পুট পিক্সেলে 4 ধরনের কালার ইউজ করছি। সো এটা যেমন, এটা একটা কমন কোয়েশ্চেন, অনেকে করলে আবার আটকায়ও যায়, যে তোমাকে বলা হলো যে শুধু হাফ সার্কেল ড্র করার জন্য, তাহলে এখান থেকে তুমি যে কোনো 2টা বাদ দিয়ে দিবে, তার মানে বাদ দিবা কিভাবে? এগুলোকে জাস্ট পুট পিক্সেলটাকে কমেন্ট করে দিলে হয়ে যায়। এবার তোমাকে বলা হলো যে খালি সেকেন্ড কোয়াড্রেন্টের ইয়াটা থাকবে, আহ সার্কেলটা থাকবে, বাকি এগুলা থাকবে না। সো এটাও তুমি ইজিলি করতে পারো। এরকম কিছু বেসিক কোয়েশ্চেন বা এগুলা তোমাকে জিজ্ঞেস করা হবে, যেগুলা তোমাকে ওই অনুসারে আনসার করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন হবে আর কি।
একটা কোয়েশ্চেন হচ্ছে র্যান্ডম যে শেপ গুলা দেখলো এখানে, এরকম যে কোনো একটা শেপ দেওয়া হবে, এটা ড্র করতে হবে। এরপর 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে তোমার যে কোনো একটা অ্যালগোরিদম এখান থেকে পড়বে, লাইন অথবা সার্কেল, ব্রেসেনহেম সার্কেল বা মিড পয়েন্ট সার্কেল। এরপর ওটার মধ্যে তোমাকে চেঞ্জ করতে বলা হবে, ওই চেঞ্জটা তোমাকে করে দেখাতে হবে ইনস্ট্যান্টলি। এক্ষেত্রে ওই কারেসপন্ডিং অ্যালগোরিদম যেগুলো এখানে যেগুলোর কোড দেওয়া থাকবে সেগুলোর কোডগুলো তুমি ভালো করে আত্মস্থ করে নিবা, এবং বইয়ের যে থিওরিটিক্যাল অ্যালগোরিদম গুলা এবং বইয়ের প্র্যাকটিস প্রবলেম আর কি, যেখানে ওখানে হচ্ছে যে দেখবা বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য কোডের কিছু ছোটখাটো চেঞ্জ আছে আর কি, যেগুলো আমরা থিওরির সময় ওগুলো ভাবে আমরা পড়াই নাই বা ওটা ওমিট করে গেছি। তো এখন ল্যাবের সময় ওটা ইম্পর্টেন্ট। ওকে, তো ওটা তুমি একটু দেখবা যে বইয়ের প্র্যাকটিস প্রবলেমে কিছু প্রবলেমের অ্যালগোরিদম ডিজাইন করা আছে, যেখানে বিভিন্ন তোমার ডিগ্রি অ্যাঙ্গেল ডিফাইন করে দেওয়া আছে আর কি, এত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বা এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ব্রেসেনহেম লাইন অ্যালগোরিদম বা এটা কিভাবে আমরা ড্র করতে পারি, বা এম এর মান পজিটিভ হলে কি, এম এর মান নেগেটিভ হলে কিভাবে ড্র করতে পারি, ইত্যাদি উপর বেস করে হচ্ছে ওখানে ডিফাইন করে দেওয়া আছে। সো ওটা মাথায় রেখে ওগুলা একটু তুমি দেখতে পারো। এটাতে 2 নম্বর কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এটাতে বলতে পারো। স্যার আমরা তো এক্সামের সময় আমাদের ল্যাপটপ ইউজ করব। হ্যাঁ, এটা হলে তো বেশি ভালো হয়, কারণ ল্যাবের ল্যাপটপে এটা ইনস্টল করার পরে আবার অনেক সময় সি প্রোগ্রাম চলে না। জি তুমি তোমার ল্যাপটপ নিয়ে আসতে পারো, সবকিছু নিয়ে আসতে পারো, আমার কোনো আপত্তি নাই। ওকে, ইন্টারনেটের কানেকশনও নিয়ে আসতে পারো, খালি ইয়া হবে না আর কি, যে মানে ইন্টারনেট আবার কারো কাছে পাঠিয়ে দিলে কোয়েশ্চেন সে সলভ করে পাঠিয়ে দিল, তাইলে বিপদ। যদিও এটার সুযোগ অবশ্য কম, তারপরও এর জন্য ইন্টারনেট অ্যালাউ করবো না আমি। বাট তুমি ইন্টারনেট ছাড়া স্যাম্পল কোড নিয়ে আসতে পারো আর কি, যা পারো ডাউনলোড করে, এরপর যেটার সাথে স্যার, ম্যাচ করে ওটা কোডে থেকে। কোডে কমেন্ট করলে কি প্রবলেম আছে? কোডে কমেন্ট মানে কোডের মধ্যে কমেন্ট করলে মানে কিরকম? আমি বুঝছি, কিছু কমেন্ট করে রাখলাম। না, ওগুলা তুমি বোঝার জন্য কি কমেন্ট করে রাখবো, ওটাতে কোনো প্রবলেম নেই। মানে তুমি বলতেছো যে ওখানে কারেসপন্ডিং ইয়াগুলা, ধরো আমি এখানে এটা ফ্ল্যাট ফিলের এক্সপ্লেনেশনটা লিখে রাখলাম, এই টাইপের কথা বলতেছো আর কি। জি স্যার। না, ওটাতে আমার কোনো আপত্তি নেই। তুমি তো এটাই ওপেন করে রাখতে পারবা, কিন্তু বাইকা যখন নিবো তখন তার তুমি এখানে খুঁজতে পারবা না, সমস্যা হয়ে যায়। কিন্তু এমনিতে তুমি জানার জন্য যেগুলো তুমি ইউজ করতেছো সেটা ইউজ করার জন্য তুমি এগুলো ওপেন করে রাখতে পারবা তোমার পরীক্ষায়, এটাতে কোনো সমস্যা নাই। এরপর এরকম যত স্যাম্পল কোড তোমার আছে, যেমন আমি এখানে অনেকগুলো স্যাম্পল কোড ইউজ করছি, রাইট? সেরকম যত স্যাম্পল কোড তুমি নেট থেকে নিতে পারো, এনে রাখতে পারো, এগুলোতে আমার কোনো আপত্তি নেই। আমি খালি দেখবো যে তোমার এখানে ইন্টারনেট কানেকশন বন্ধ কিনা, এটুকু আর কি ক্রস চেক করলে করবো। তো আমি এখানে তোমাকে খুব একটা ইয়াতে ফেলতে চাচ্ছি না, ঝামেলায় ফেলতে চাচ্ছি না, জাস্ট আমি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে ওটুকুতেই মানে ইয়াটা নিতে চাচ্ছি আর কি, মিনিমাম মিনিমাম ইনপুট দিয়ে যতটুকু পাওয়া যায়। হ্যাঁ, এগুলোর আদৌ আসলে অ্যাপ্লিকেশন হয়তো যারা একাডেমিয়াতে যাবে তারা হয়তো এরকম আমার মতো আর কাউকে চাপাবাজি করার জন্য দরকার হইলে হয়তো পড়াইতে হবে, আদারওয়াইজ আমি খুব একটা দেখি না। ইমেজ প্রসেসিং অবশ্যই আছে, যারা কম্পিউটার ভিশন বা ইমেজ প্রসেসিং ফিল্ডে, ওদের হয়তো এগুলোর খুব অ্যাপ্লিকেশন থাকতে পারে, বাট আমার লাগে নাই আর কি হয়তো বা। এরপর একটা অবশ্য আরেকটা জিনিস আমরা পড়াবো, 3 নাম্বার কোয়েশ্চেনে থাকবে ওপেন জিএল আর কি, সো ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে বলবো আর কি। আজকের ক্লাসে এই 2টা কোয়েশ্চেন দিলাম, এরপর ওপেন জিএল থাকবে, তারপর আরো একটা থাকতে পারে, ওটা এখন যেহেতু ডিসাইড ফাইনালাইজ করি নাই সে কারণে ওটা নিয়ে এখনো বলতেছি না। তো তাহলে আমি মেটেরিয়ালস গুলো আপলোড করে দিচ্ছি ড্রাইভে, সো ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। তার সবগুলাকে আনসার করতে হবে, মানে 4টা প্রশ্ন দেওয়া থাকলে কি 4টাই আনসার করতে হবে? হ্যাঁ, এখানে তো আর থিওরি পরীক্ষা না যে তোমাকে যে কোনো একটি আনসার করো, কারণ এখানে তোমাকে শিখাচ্ছি তো অল্প, তাই না? যেমন আজকে 2টা শিখাইলাম, তো এই 2টার মধ্যে তো 2টাই আসবেই, এরকম আর কি, সবই আনসার করতে হবে। স্যার শেপ কয়টা ড্র করতে হবে? শেপ, এটা একটা ভালো কোয়েশ্চেন করছো। তো ইউজুয়ালি 2টা দিব আর কি, মানে অনেকে আবার শেপ ড্র করতে করতে পরীক্ষা শেষ করে ফেলে, তো ওইরকম হলে বিপদে পড়বা, সে কারণে আগে থেকে একটু
মানে প্র্যাকটিস করে আসলে হয়তো তাড়াতাড়ি ড্র করতে পারবে, কারণ তোমার যেন আইডিয়া থাকে আর কি স্ক্রিন সম্পর্কে। ওকে, কারণ এটা খুবই এম্বারেসিং হয় আবার অনেক সময় যে তুমি কম্পিউটার গ্রাফিক্স এর ল্যাব দিতে আসছো, সেইপি ড্র করতে পারতেছো না সি প্রোগ্রাম দিয়ে বা এটা দিয়ে, তখন হচ্ছে খুবই হতাশাজনক অবস্থার সৃষ্টি হতে পারে, বা তোমার কোঅর্ডিনেট সম্পর্কে কোনো আইডিয়া নাই কম্পিউটার স্ক্রিনের। তো এই ক্ষেত্রে ঝামেলা আর কি, সেই জন্য হচ্ছে যে 2টা শেপ দেওয়া থাকবে, এটা তোমাকে ড্র করতে হবে মিনিমাম। আর পরীক্ষার কথাটা নিজেদের পেটের মধ্যে রাখবা, ওটা যদি আবার ডিপার্টমেন্টে চাউর করে দাও যে রোকন স্যারকে যাই বলো যে নৌশাদ স্যারের পরীক্ষা আছে ওই দিন, তাহলে ওরা চলে আসবে, কিন্তু ওরা আসলে আমি বলবো যে এটা টিউটোরিয়াল পরীক্ষা লিখছি, ফাইনাল পরীক্ষা পরে। ঠিক আছে, তো কাল যেহেতু সহজ করে নেওয়া হচ্ছে, সুতরাং তোমরা এটা চাপে যাওয়াই ভালো আর কি। আচ্ছা স্যার। নাহলে আবার ওনারা বলবে যে এত সহজে ছেড়ে দেয়, এত পাত্র নয় ওনারা আর কি। স্যার আবার ভাইবা নিতে চলে আসবে স্যার। আস্তে আস্তে তোমাদের ট্রান্সফরমেশন করতে দিবে, এটাকে স্যার জিওমেট্রিক ট্রান্সফরমেশন করে এটা আমাকে দেখাও, কোডের মাধ্যমে করো। তুমি বলবে যে ট্রান্সফরমেশনটা আসলে কি, তুমি ট্রান্সফরমেশন সম্পর্কে কি বুঝবে। ওকে, তাইলে কারো কিছু স্যার থাকলে বলতে পারো আর কি।